أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله نزل أحسن الحديث كتابا متشابها مثاني تقشعر منه جلود الذين يخشون ربهم ثم تلين قلوبهم إلى ذكر الله শ্রদ্ধেয় ন্যাশনাল আমির আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশ, আমার প্রিয় ভাই এবং বোনেরা যারা এখানে আছেন এবং যারা দেশের বিভিন্ন প্রান্তে বসে শুনছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন শরীফের বিষয়ে কিছু বলতে বলা হয়েছে। আল্লাহ তাআলার ভালোবাসার কথা হচ্ছে, আর আল্লাহর ভালোবাসা, খোদা প্রেম, খোদার হয়ে যাওয়া, খোদার রঙে রঙিন হওয়া, এটি হলো মুক্তির উপায়। এ কথাই আমির সাহেব তাঁর বক্তৃতায় বলেছেন, সার কথা। খোদার রঙে রঙিন হওয়া, খোদাকে ভালোবাসতে শেখা, আল্লাহকে ভালোবাসার চেষ্টা করা। কিভাবে ভালোবাসতে হয় সেটি উদাহরণ তিনি দিয়েছেন। হযরত দাউদের বরাতে রাসূলুল্লাহ আল্লাহকে বলেছিলেন, আল্লাহর কাছে নিবেদন করেছেন যে কিভাবে আল্লাহ তাআলা আমি তোমাকে পেতে পারি। দাউদ আলাইহিস সালামের দোয়াটা তার খুব পছন্দ হয়েছে। তো সত্যিকার অর্থে বাঁচার, মুক্তির, পরিত্রাণের, আত্মরক্ষার উপায় হলো আল্লাহর হয়ে যাওয়া, আল্লাহকে পাওয়া, আল্লাহকে ভালোবাসা, আল্লাহর মতো হয়ে যাওয়া যতটা মানুষের জন্য সম্ভব। আর আল্লাহর ভালোবাসা লাভের কথা বলতে গিয়ে একটা উদাহরণ দেই আমি, যে মানুষ কোনো শিল্পীকে ভালোবাসতে শিখে, ভালোবাসে কেন? কি দেখে? তার শিল্প দেখে। কোনো কিছু যে বানায় তার জিনিস দেখে তার জন্য মনে একটা অনুরাগ জাগে। কোনো কণ্ঠশিল্পীর গান শুনে শিল্পীর প্রতি একটা আকর্ষণ সৃষ্টি হয়। তো আল্লাহ তাআলার প্রতি যদি ভালোবাসা সৃষ্টি করতে হয়, আল্লাহর শিল্পকে দেখতে হবে, বুঝতে হবে, জানতে হবে। আর আল্লাহর সবচেয়ে বড় ক্রিয়েশন হলো কোরআনে কারীম। আল্লাহর সবচেয়ে বড় শিল্প হলো কোরআন। সেটি বোঝার দিকে মনোযোগ দরকার, এটি নাই। আমরা খুব কম এমন আমাদের মাঝেও যারা এই যুগে আল্লাহ তাআলার মনোনীত জামাত, নির্বাচিত জামাত, আর যারা ছাড়া আর কোনো জামাত নাই, যারা আল্লাহর নির্দেশের সামনে মাথা নত করেছে, যারা আল্লাহর এবং মুহাম্মদ রাসূলুল্লাহর নির্দেশে তার মাহদিকে মেনেছে। কিন্তু আমাদের মাঝেও এমন লোক খুব কম আছে যারা হলফ করে বলতে পারবে যে তারা প্রত্যেক দিন কোরআনের 7-8 রুকু পড়ে, কোরআনটা বোঝার চেষ্টা করে, কোরআনের অর্থ বোঝার চেষ্টা করে, কোরআনকে ভালোবাসা শেখে। তো বলছি যে, নিবেদন করছি যে আল্লাহকে তো আমরা দেখি না, কিন্তু আল্লাহর শিল্প আছে আমাদের কাছে, আল্লাহর কিতাবটা আছে, আল্লাহর পত্রটা আছে। সেই পত্রের শব্দগুলো, অক্ষরগুলো বোঝার স্বাভাবিক চেষ্টা থাকার কথা যদি আল্লাহকে আমরা ভালোবাসি। দেখেন, মানুষ যখন কাউকে ভালোবাসে
সে তার ভালোবাসার পাত্রের একটা চিঠির অপেক্ষা করে। এক স্ত্রী যে নিজে এক দেশে থাকে, তার স্বামী থাকে ভিন্ন দেশে। আজকে তো সোশ্যাল মিডিয়ার কারণে বা হোয়াটসঅ্যাপের সুবাদে হয়তো এটি অপ্রাসঙ্গিক মনে হবে, কিন্তু এই সোশ্যাল মিডিয়ার পূর্বের যুগে স্ত্রী স্বামীর পত্রের অপেক্ষায় বসে থাকত, বা স্বামী স্ত্রীর পত্রের অপেক্ষায় বসে থাকত। মা পুত্রের একটা চিঠি পেলে যেন আকাশে চাঁদ পেয়ে গেছে, এরকম আমরা দেখেছি। আমরা গ্রামে বসবাস করতাম, অনেক মহিলা আমাদেরকে ডেকে নিয়ে যেত যে আমার স্বামীকে একটা চিঠি লিখে দাও, বা ছেলের কাছে একটা পত্র লিখে দাও। আবার ছেলের পত্র আসলে আমাদেরকে ডেকে নিয়ে যেত, চিঠিটা পড়ে শোনাও। তো এই যে আকর্ষণ, এই যে ভালোবাসা, এটি সৃষ্টি হওয়া আবশ্যক কোরআনের প্রতি, যদি আমরা আল্লাহকে ভালোবাসি। আর এটি ছিল, এটি আছে। যারা আল্লাহকে ভালোবাসে তাদের মাঝে দেখা যায় এটি। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমরা শুরু করি, কিভাবে পাগল হয়ে কোরআনকে ভালোবাসতেন, দিন রাত কোরআন পড়তেন। আল্লাহ তাআলা নিজে কোরআন শরীফে সাক্ষ্য দিয়েছেন যে রাত জেগে জেগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘন্টার পর ঘন্টা কোরআন পড়তেন, পা ফুলে যেত। কোনো কোনো জায়গায় বলা হয়েছে রাতের 1/3 দাঁড়িয়ে কোরআন পড়তেন, কোনো জায়গায় আছে রাতের 2/3 দাঁড়িয়ে তিনি কোরআন পড়তেন। এটি যে শিল্পীকে ভালোবাসা, তো এটি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর মাঝে ছিল। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে খোদার সাথে কোরআনের কথা বলতেন, সারা রাত জেগে। কোনো জায়গায় আছে যে এক রাত, পুরোটা রাত কেঁদেছেন সূরা আলে ইমরানের সেই রুকু যা আমরা পড়ি সেটি পড়ে, যে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইল। তো এই কোরআনে আল্লাহর সৃষ্টি জগতের কথা দেখে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ তার সৃষ্টির স্রষ্টার জন্য পাগল হয়ে গেছেন। সারা রাত জেগে আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কোরআনের এই অংশের বরাতে আল্লাহর সৃষ্টিকে স্মরণ করে, যে কি সুন্দর চাঁদ, গ্রহ, নক্ষত্র, সৌরজগৎ সৃষ্টি করেছেন আমার প্রভু। হে আমার আল্লাহ, মা খালাকতা হাযা বাতিলা, যে তুমি আল্লাহ এটি বৃথা সৃষ্টি করনি। কোরআনের প্রতি কত আসক্তি আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কেমন আকর্ষণ! আর এটি সৃষ্টি করার জন্যই এই কথাগুলো এখানে নিবেদন করছি। আমার মাঝেও আল্লাহ সৃষ্টি করুন, আপনাদের মাঝেও। কোরআনকে যদি আমরা ভালো না বাসি, তার মানে হলো আমরা আমাদের স্রষ্টাকে চিনি নাই, তাকে ভালোবাসি নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের এই আয়াতগুলোর বরাতে সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করেছেন এবং আল্লাহর দরবারে সারা রাত কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, চোখের অশ্রু দিয়ে, অশ্রু বিসর্জন দিয়ে। তারপর যেই দোয়াটার কথা বলছিলাম, যে তিনি বলেছেন যে যে এতটুকু কোরআনও মুখস্থ করে না, যে এতটুকু কোরআনও মুখস্থ করে না, মানে একেবারে সামান্য, সে একটা বিরান ঘরের মতো। অধিকাংশ মানুষ দুনিয়ার বিরান ঘর, এই দৃষ্টিকোণ থেকে। অন্ততপক্ষে আমরা যারা হযরত মসিহে মউদকে মেনেছি রাসূলুল্লাহর নির্দেশে, আমাদের এমন হওয়া উচিত না। এটা একেবারে রিয়ালিটি, যে খুব কম আহমদি, মানে অন্যদের তুলনায় অবশ্যই শত শতগুণ বেশি এমন আহমদি আছে, এমন আমাদের জামাতের সদস্য এমন হবে যারা কোরআন নিয়ে চিন্তা করে। কিন্তু এইখানেও খুব কম এমন লোক হবে যারা প্রত্যেক দিন কোরআন নিয়ে চিন্তা এবং প্রণিধান করে। তো এটি দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইগুলোর উপর অনেক জোর দিয়েছেন। হযরত মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোরআনের প্রতি যে তার কি গভীর ভালোবাসা ছিল সেটি আমরা জানি। তিনি তার জামাতকে বারবার বলেছেন যে আল খায়রু কুল্লুহু ফিল কোরআন, কল্যাণ চাও, উন্নতি চাও, সব বরকত এবং কল্যাণ পবিত্র কোরআনে নিহিত। কোরআনকে ভালোবাসো, প্রত্যেক দিন কোরআন পড়ো, প্রত্যেক দিন কোরআন পড়ো, কোরআনের একটা অংশ পড়ো, চিন্তা করো
অনুবাদ পড়ো, অনুবাদের পর তাফসীর পড়ো, ডিসকাস করো। তো কোরআন শরীফের প্রেম, কোরআন শরীফের ভালোবাসার কথা হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের কিছু কয়েকটা বাক্য আছে যেগুলো আমি বলতে চাই। হুজুর বলছেন, তোমারি ऐसी कोई दीनी ज़रूरत नहीं जो कुरान में नहीं है। এমন কোনো ধর্মীয় প্রয়োজন আমাদের নেই যা কোরআন মেটাতে পারে না। কোরআনে আমাদের সমস্ত প্রয়োজনীয় বিষয়াদি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। হুজুর আরেক জায়গায় বলেছেন, যেটা পুরো বাক্য আমার কাছে নেই, আমি আমার স্মৃতি থেকে কয়েকটা শব্দ নোট করে এনেছি। বিভিন্ন খুতবায় অনুবাদের সময় হুজুর এগুলো পড়েছেন, আমাদের মাথায় মনে আছে, মানে বাক্যের কিছু অংশ মনে আছে, পুরোটা নাই বাক্য। হুজুর বলেছেন যে কত দুর্ভাগা এমন আছে যারা সারা দিন অন্য অন্য বই নিয়ে ব্যস্ত, গল্প পড়ছে বা অন্য কোনো বই পুস্তক পড়ছে, সায়েন্স পড়ছে বা মেডিসিনের বই পড়ছে বা ম্যাগাজিনস পড়ছে, কিন্তু একটা মুহূর্ত বের করে না 24 ঘন্টার ভিতর কোরআনের কোনো আয়াত পড়ার জন্য। তো হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এমন লোকদেরকে এই উদ্ধৃতিতে দুর্ভাগা বলেছেন যে দিনের 24 ঘন্টা সময়ের ভিতর কিছুটা সময় হলেও কোরআন পড়ার জন্য আমাদের বের করা উচিত। কোরআন শরীফে আছে যে ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। এই বাক্যের এই আয়াতটার অনুবাদ হলো, এই কোরআন, নিশ্চয় এই কোরআন সেই বিষয়ের দিকে পরিচালিত করে, সেই বিষয়ের দিক নির্দেশনা দেয় যা আকওয়াম। আকওয়াম মানে হলো যা সবচেয়ে সোজা, যা সবচেয়ে সঠিক, যা সবচেয়ে দৃঢ়। এবং আকওয়ামের অনুবাদ যা সবচেয়ে সুন্দরও করা যায়, সবচেয়ে ভালো, সবচেয়ে সুন্দর, সবচেয়ে দৃঢ়। এই কোরআন জীবনের সবচেয়ে ভালো বিষয়গুলোর দিকে পরিচালিত করে। আর আমাদের মাঝে সবাই জীবনের সবচেয়ে ভালো বিষয়গুলো পেতে চায়, এই লোভ লালসা সবার আছে। আল্লাহ তাআলা বলছেন যে জীবনের সবচেয়ে উত্তম পথে পরিচালিত করে থাকে কোরআন শরীফ। এই দৃষ্টিকোণ থেকে আমরা জানি, সবাই আমরা কোথায় কোথায় বক্তৃতায় বলি যে কোরআনে করিম হলো কমপ্লিট কোড অফ লাইফ, জীবন পূর্ণাঙ্গীন জীবন বিধান, পূর্ণ জীবন বিধান। জীবনের যেই কোনো ক্ষেত্র নেন, কোরআনের দিক নির্দেশনা সবচেয়ে ভালো। ঘরে স্ত্রীর সাথে কিভাবে কথা বলতে হবে, কোরআন সেই ক্ষেত্রে সবচেয়ে উত্তম পন্থাটা বলে দিয়েছে। স্বামীর সাথে কিভাবে কথা বলতে হবে সেটিও বলে দিয়েছে। রাষ্ট্র কিভাবে পরিচালিত করতে হয় সেটিও রাষ্ট্র পরিচালকদেরকে কোরআন পরিষ্কারভাবে বলে দিয়েছে। অর্থনৈতিক লেনদেন কিভাবে করতে হয় তাও কোরআন পরিষ্কারভাবে বলে দিয়েছে। এক ছাত্রের কিভাবে পড়ালেখা করতে হয় সেটাও কোরআন বলে দিয়েছে। ছাত্রকে ভালো রেজাল্ট কিভাবে করতে হয়, লাইসালিল ইনসানে ইল্লা মা সা, এই চেষ্টা যতটুকু হবে তোমার ফলাফলও ততটুকুই তুমি পাবা। আবার বলে দিয়েছে যে আল্লাহ ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কোনো জাতির ভাগ্য জাতি নিজে যতক্ষণ পর্যন্ত পরিবর্তনের চেষ্টা না করবে তার ভাগ্য পরিবর্তিত হবে না। তো এই যে এটা দিক নির্দেশনা ছাত্রের জন্য এবং সকল বিষয়ে যে চেষ্টা করে। অনুরূপভাবে বক্তাকেও বলা হয়েছে কুল লাহুম ফি আনফুসিহিম কওলাম বালিগা, এমনভাবে কথা বলো যেন মানুষের হৃদয়ে ঘর করে, তোমার কথাটা মানুষের হৃদয়ে প্রভাব বিস্তার করে। প্রভাব বিস্তারী কথা বলো, যেটা আমি খুব বেশি ভালো পারি না, চেষ্টা করতেছি। তো কোরআন শরীফ জীবনের প্রতিটি ক্ষেত্রের জন্য পরিষ্কার দিক নির্দেশনা দেয়, সেটি পাওয়ার চেষ্টা করে। সবাই চায় কিন্তু কোরআন পড়বে না। যেই কোনো বিষয়ে আপনার আমার দিক নির্দেশনা দরকার, আমাদেরকে কোরআন শরীফের দিকে মনোযোগ দিতে হবে। আমি যে আয়াতটা তেলাওয়াত করলাম সেই আয়াতটার
বঙ্গানুবাদ হলো, আল্লাহ তাআলা আল্লাহ নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহ সর্বোত্তম বাণী নাজেল করেছেন। এর শিক্ষা সামঞ্জস্যপূর্ণ, একই সাথে এর শিক্ষা পুনরাবৃত্ত হয়, পুনঃ পুনঃ পড়া হয়, এটি রিপিট হয়। আর এর প্রভাব এমন যে এতে তাকশায়রু মিনহু জুলুদ আল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম, যারা তাদের প্রভুকে ভয় করে তাদের চর্ম বা চম্র এতে শিওরে ওঠে, কেঁপে ওঠে, তাকশায়রু। আর এরপর তাদের চামড়া ও হৃদয় আল্লাহর স্মরণে নরম হয়ে যায়। আল্লাহ অদ্ভুত কথা বলছেন এখানে এই আয়াতে, যে কোরআন শরীফ যারা প্রকৃতপক্ষে বোঝার চেষ্টা করে, উপলব্ধি করার চেষ্টা করে, তারা যখন কোরআন শুনে সেই কোরআনের একটা প্রভাব মানুষের উপর পড়ে। মানুষের ফিজিক্যাল, তার যে দৈহিক অবস্থার উপরও এর প্রভাব পড়ে। তার মন তো গলেই, তার দৈহিক অবস্থার উপরও এর প্রভাব পড়ে, যা অশ্রুর আকারে পানি হয়ে বয়ে যায়। তো যারা সত্যিকার অর্থে কোরআন নিয়ে চিন্তা করে এবং এই ক্ষেত্রে ধীরে ধীরে উন্নতি করবে, তারা এটি উপলব্ধি করবে। এর অভিজ্ঞতা অনেক আছে। তো কোরআনের সুগভীর প্রভাব আছে মানুষের উপর, মানুষের হৃদয়ের উপর, এমনকি মানুষের দেহের উপর। আর এটি আল্লাহ তাআলার ফজলে গত 2 দশক ধরে আমরা দেখছি। হাজার হাজার এমন মানুষ হবে যারা আমার কাছে আসে, তাদের স্নেহ এবং ভালোবাসা প্রকাশ করে, তোহফাও দেয়, আর কোরআনের কথা বলে। যে যখনই কোরআন শুনি এমন মনে হয় যেন স্বয়ং আল্লাহ তাআলার ফেরেশতা কোরআন নাজেল করছে বা ফেরেশতা কোরআন পড়ছে। আর অনেক মহিলা এমন আছে যে বলে, মহিলা পুরুষ, যে যখনই কোরআন শুনি কান্না আসে, আর এটা বলার সময় সত্যি কেঁদে ফেলে। তো এরকম হাজার লোক, হাজারের উপরে হবে, যেখানে যাই আমরা ঘোরাফেরা করি দুনিয়া বিভিন্ন জায়গায়। তো আল্লাহ তাআলা যে বললেন যে কোরআন যারা সত্যিকার অর্থে পড়ে, এই কোরআনের একটা প্রভাব আছে, মানুষের চর্ম এর ফলে শিহরে ওঠে, তার প্রাণ বিগলিত হয় এবং অশ্রুর আকারে সেটি প্রবাহিত হয়। তো কোরআন এর সাথে যদি সম্পর্ক প্রতিষ্ঠিত হয়, তো জীবনে এভাবে পরিবর্তন আসার কথা। সব খলিফাই আপনারা দেখবেন যে রাসূলুল্লাহর কথা বললাম, মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বললাম, আর এই দৃষ্টিকোণ থেকে বলছিলাম যে এই শিল্পকে যাদের চেতনা এখনো ঠিক আছে, যারা নিজেদের সত্যিকার অর্থে যে খোদার ভালোবাসার যে চেতনা সেটিকে নষ্ট করেনি, জাগতিক বস্তুবাদিতার প্রভাবে প্রভাবিত হয়ে, তারা এখনও কোরআন যখন শোনেন এবং কোরআন যখন পড়েন, তাদের জীবনে সেটি দেখা যায় কোরআনের প্রতি তাদের মাঝে গভীর ভালোবাসা পরিলক্ষিত হয়। সব খলিফার ইতিহাস আপনারা পড়েন। খলিফা সানি রাদিয়াল্লাহু আনহু কি বলেছেন? খলিফা সানি রাদিয়াল্লাহু আনহু বলেছে, ফেরেশতা তাকে কোরআন শিখিয়েছে। ফেরেশতা খলিফা সানি রাদিয়াল্লাহু আনহুকে কোরআন শিখিয়েছে এবং তিনি চ্যালেঞ্জ দিয়েছেন পৃথিবীর যে কোনো নলেজের, যে কোনো জ্ঞানের, যে কোনো শাখার যারা বিশেষজ্ঞ মনে করে নিজেদেরকে, তাদেরকেও তিনি চ্যালেঞ্জ দিয়েছেন কোরআন থেকে। তার কোরআনের জ্ঞানের প্রশংসার কথা আপনারা সবসময় শুনেন। তার খোদা তাআলা তাকে কোরআনের যেই জ্ঞান দিয়েছেন, আল্লাহ তাআলা নিজেই মসিহ মউদকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বাহ্যিক এবং আধ্যাত্মিক জ্ঞানে তাকে সমৃদ্ধ করা হবে। তাফসীরে কবির 10 খণ্ডের তাফসীরে কবিরের কথা আপনারা সবাই জানেন। তো গায়র আহমদীদের উপরও, যারা আহমদী ছিল না কিন্তু তাদের ভিতর কিছুটা সততা ছিল, মানবতা ছিল, এমন সাংবাদিক, এমন সাহিত্যিকেরা কোরআন পড়ে তা লিখেছেন। যেমন আব্দুল মজিদ সালেক, তিনি খলিফা সানি রাদিয়াল্লাহু আনহুর তাফসীরে কবিরের 3য় খণ্ড পড়েছেন। পড়ে বলেছেন যে, পরিতাপ, আমি এতদিন কেন
মির্জা সাহেবের তফসির পাঠ পড়লাম না। কালকে এই তফসির পড়ে আমার মন উদাস হয়ে গেছে যে আমি অনেক কিছু মিস করেছি। খলিফা সানি রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পর তারা বলেছিল, বা তার জীবদ্দশাতেই যখন জামাতের বিরোধিতা হচ্ছিল, সেই বিরোধিতার সময় জামাতের বিরোধীরা এক পক্ষ আরেক পক্ষকে সম্বোধন করে বলেছে যে মির্জা মাহমুদের কাছে কোরআন আছে, তোমাদের কাছে কি আছে? তো কোরআন কিছু মানুষকে নক্ষত্রে পৌঁছিয়েছে, আজও পৌঁছাতে পারে। এই পয়েন্টটা আমি আপনাদের সামনে স্পষ্ট করার জন্য বলছি। খলিফা সালেসের তো কোরআনের প্রতি গভীর ভালোবাসা ছিলই, হাফেজ ছিলেন স্বয়ং। তিনি কোরআন শেখানোর জন্য জামাতের রীতিমতো একটা বিভাগ খুলেছেন। তিনি সে বিভাগটার নাম হলো ওয়াকফে আরজি, তালিমুল কোরআন, ওয়াকফে এবং ওয়াকফে আরজি। তো এটার জন্য বর্তমান হুজুর এটার উপর জোর দিয়েছেন অনেক। জামাতের কর্মকর্তা, আপনারা সারা দেশ থেকে এখানে আসেননি, বা যারা এসেছেন তারা শুনছেন, কর্মকর্তা এখানে অনেক আছেন, বিভিন্ন জায়গায় শুনছেন। হুজুর, বর্তমান হুজুর খলিফা সালেসের এই যে তাহরিক, এই আহ্বান কোরআন পড়ানোর, কোরআন শেখানোর জন্য, হুজুর বলছেন যে বাংলাদেশকেও টার্গেট দিয়েছিলেন। যে কর্মকর্তাদের উদ্দেশ্যে আমি এটি বলছি যে হুজুর কর্মকর্তাদেরকে বলেছেন যে আপনারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওয়াকফে আরজি করেন, প্রধান কাজই হবে কোরআন শেখানো। আমির সাহেব বলছেন ঐশী নিরাপত্তা লাভের কথা। কোরআন যদি আমরা পড়ি, কোরআনকে যদি ভালোবাসতে শিখি, আর ভালোবাসা যদি না জানি, আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমি কোরআনকে ভালোবাসতে চাই, আমাকে শিখাও, আমি অজ্ঞ, আমি বুঝি না। যে বেদনা নিয়ে কোরআন বোঝার জন্য দোয়া করবে, কোরআন শেখার চেষ্টা করবে, খোদা তাকে শেখাবেন। এর ফলে সে নিজে নিরাপত্তার বেষ্টনীতে আসবে এবং জামাত আল্লাহ তাআলার ফজলে ঐশী নিরাপত্তার দুর্গে এসে যাবে। তো কোরআন শরীফ নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে থাকে। তো যারা দেশের বিভিন্ন প্রান্তে শুনছেন এবং এখানে যারা কর্মকর্তা আছেন, ওয়াকফে আরজির দিকে মনোযোগ এবং কোরআন পড়ানোর প্রতি মনোযোগ, এটি খুব দরকার। খলিফাতুল মসিহ আল খামেস আইয়াদাহুল্লাহ তাআলা বেনসিল আজিজ কোরআন পড়ার কথা, আপনারা যারা হুজুরের প্রোগ্রাম দেখেন, দিস উইক উইথ হুজুর, এই অনুষ্ঠানে প্রায় সময় হুজুর এই উত্তর দেন। আমেরিকা থেকে দলে দলে খোদ্দামরা আসছে, কানাডা থেকে আসছে, জার্মানি, তারপর ইউরোপের বিভিন্ন দেশ থেকে, আফ্রিকা থেকেও আসে। তাদের প্রশ্নের উত্তর হুজুর এটা বলেন যে কোরআন পড়ো, কোরআন পড়ো। অনেকে জিজ্ঞেস করে আমার কি করণীয়? হুজুর বলছেন তোমার প্রথম কাজ হলো নিয়মিত 5 বেলার নামাজ পড়ো, তারপর কোরআন পড়ো। প্রথমে ট্রান্সলেশন পড়ো, অনুবাদ পড়ো, অনুবাদের পর তুমি একটু কমেন্ট্রি বা তাফসির পড়ো। যেখানে বোঝো না, জামাতের মুরব্বী মুআল্লিমেরা আছে, তাদেরকে জিজ্ঞেস করো। এই কথা হুজুর একবার বলেন না, স্কোজ বারবার হুজুর এটা বলেছেন। তো দিস উইক উইথ হুজুর শুনলে আজকে শ্রোতার সংখ্যা আরও বেশি হতো, বা কোরআন পাঠকের সংখ্যা, প্রোগ্রাম শ্রোতার সংখ্যা এবং কোরআন পাঠকের সংখ্যা আরও বেশি হতো। তো এই দিকে মনোযোগ দেওয়ার প্রয়োজন আছে। হুজুরের কোরআনের প্রতি এত বেশি ভালোবাসা যে আপনাদের এখানে বাংলাদেশ জামাতের কেন্দ্রে হাফেজ ক্লাস আছে। হুজুর সারা দুনিয়াতে হিফেজ যে স্কুল খুলেছেন কোরআন হিফেজ করানোর জন্য, ক্যানাডাতেও আছে, সেখানে বহু হাফেজ হয়ে গেছে আল্লাহ তাআলার ফজলে। আফ্রিকার বিভিন্ন দেশে আছে, ইউরোপের বিভিন্ন দেশে আছে। এইখানেও হিফেজ ক্লাস, কোরআন মুখস্থ করার ক্লাস আরম্ভ করিয়েছেন খলিফাতুল মসিহ, এবং পিতামাতাকে উদ্বুদ্ধ করা হয়েছে তাদের সন্তানদেরকে কোরআন মুখস্থ করানোর জন্য এখানে পাঠানোর বিষয়ে। কিন্তু এইদিকে মনোযোগ কম, কেননা আমরা কোরআনকে এখনো ভালোবাসতে শিখি নেই। কোরআনকে ভালোবাসতে শিখতে হবে। যাই হোক, আপনাদের এই ক্লাস সম্পর্কে এক পর্যায়ে কি হয়েছে জানেন? এখান থেকে চিঠি গিয়েছে হুজুরের কাছে যে আমরা ছাত্র পাচ্ছি না, এখন শুধু একজন ছাত্র আছে, তো হুজুর যদি অনুমতি দেন এই ক্লাস আপাতত বন্ধ করে দেই। মানে
এই ক্লাস চালানোর মতো না। তো কোরআনের ভালোবাসার উদাহরণ দিতে গিয়ে এটি বলছি, কাউকে দোষারোপ করা উদ্দেশ্য না আমার। হুজুর বলেছেন একজনও যদি থাকে এই ক্লাস চলবে, ক্লাস যেন বন্ধ না হয়। তো এটি কোরআনের প্রতি ভালোবাসা আল্লাহ তালার খলিফার। আর এই কোরআনেই আল্লাহ তালার ফজলে তুলনামূলকভাবে আমরা যে কোরআনের প্রতি বেশি ভালোবাসা রাখি অন্যদের চেয়ে, এই জন্যই আল্লাহ তালা চরম কঠিন অবস্থাতেও আল্লাহ তালা আমাদেরকে নিরাপদে আমাদের যে মহান গন্তব্য এবং লক্ষ্য আছে সেই দিকে নিয়ে যাচ্ছেন, এবং সারা পৃথিবীতে আমাদের উন্নতি হচ্ছে। কেননা আপেক্ষিক দৃষ্টিকোণ থেকে আমরা কোরআনকে বেশি ভালোবাসি, আমরা কোরআনের শিক্ষার উপর বেশি আমল করি আপেক্ষিক দৃষ্টিকোণ থেকে। কিন্তু আমাদের সবার কোরআনের সাথে একটা সম্পর্ক গড়া উচিত। এটাই আমাদেরকে নিরাপত্তার দুর্গে নিয়ে আসবে। হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমরা সবাই জানি। এই দুনিয়ার সকল সম্মান, যশ, খ্যাতি, গৌরব সবই ছিল তার। রাজার রাজ চিকিৎসক ছিলেন কাশ্মীরের, কিন্তু ছিলেন কোরআনের পাগল। কোরআন শরীফকে তিনি বলতেন এটি আমার আত্মার খাবার। আর সময় কম, তিনি জামাতকে শিখিয়েছেন, মানুষকে শিখিয়েছেন কোরআনের প্রতি ভালোবাসা কিভাবে বৃদ্ধি করতে হয়। তিনি বলেন প্রথমে নিজে কোরআন শরীফ পড়ো, নিজে কোরআনের প্রথমে তুমি নিজে কোরআন পড়ো, তর্জমা পড়ো, যেখানে না বোঝো চিহ্নিত করো যে আমি এই আয়াতটা বুঝতে পারছি না। এরপর তোমার স্ত্রীর সাথে বসে পড়ো। আমাদের কাছে বড় বেখাপ্পা কথা মনে হয় এগুলা, কারণ আমাদের রুচি বদলে গেছে। কিন্তু যারা খোদার মনোনীত ছিলেন তারা এমন ছিলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মাহদি, তার খলিফা, তাদের খলিফারা, আবু বকরের দৃষ্টান্ত দিলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো তাদের রুচি ভিন্ন। তো খলিফা আউয়াল বলতেন যে প্রথমে নিজে পড়ো একবার, অনুবাদ যেখানে বোঝো না চিহ্নিত করো, তারপর বিবির সাথে পড়ো, দ্বিতীয়বার পড়লে অনেকগুলো সমাধান হয়ে যাবে। এরপর সন্তানদের সাথে বসে কোরআন পড়ো, তর্জমা, এরপর আরো অনেক আয়াতের সমাধান তুমি পেয়ে যাবা। তো এইভাবে ধীরে ধীরে কোরআনের জ্ঞান তোমার বৃদ্ধি পাবে। কিন্তু আজকে সেই অবস্থা তো নাই। তার কোরআনের প্রতি এত ভালোবাসা ছিল, তার বংশে তার পিতৃ লাইনে, প্যারেন্টাল লিনিয়েজে 12 বংশ পর্যন্ত কোরআনের হাফেজ ছিল। তার সম্পর্কে প্রসিদ্ধ আছে মাতৃগর্ভে তিনি কোরআন শুনেছেন। তারপর এক রাজ সফরে রাজার কোন যুবরাজের সাথে কোথাও যাচ্ছিলেন, মনে হয় বিয়ে শাদী হবে, তিনি পালকিতে বসেছিলেন, অসুস্থ ছিলেন। 14 দিনের সফরে কোরআন শরীফ আগে অর্ধেক মুখস্থ ছিল, বাকি অর্ধেক মুখস্থ করে ফেলেছেন। তো কোরআনের প্রতি ভালোবাসা যদি সৃষ্টি হয় তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন, আমরা খোদা তাআলার নিরাপত্তার বেষ্টনীত হয়ে যাব, আমরা খোদার হয়ে যাব। তখন আর কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। যে খোদার হয়ে যায় তার কেউ ক্ষতি করতে পারে না। जो खुदा का है उसको ललकारना अच्छा नहीं, মসিহ ইসলামের একটা লাইন। যে খোদার হয়ে যায় তাকে চ্যালেঞ্জ করা ভালো নয়। আরেক জায়গায় আছে হাত শের পর না ডাল এ রুবায়ে জারো নজার, একটা পংক্তির অংশ এটা। হে ভীরু শিয়াল, আমি খোদা তাআলার শের, আমি খোদার সিংহ, আমার গায়ে তুই কোনোদিন হাত দিতে যাস না। তো আমরা যদি খোদার হয়ে যাই খোদা আমাদের হেফাজত করবেন। গত খুতবায় বা তার আগের পূর্বেরই 2-3 খুতবা আগে হুজুর একটা ঘটনা শুনিয়েছিলেন যে আর্য জাজ মসিহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বন্দি করে কারাগারে প্রেরণের পরিকল্পনা করছিল। মসিহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে বা পায়ে শিকল পরানোর পরিকল্পনা। এবং মসিহ ইসলাম ডিটেইলে যেতে পারবো না এখন। মসিহ ইসলাম যখন তার সাহাবীদেরকে চিন্তিত দেখলেন তখন হযরত মসিহ ইসলাম বলেছেন যে সে আল্লাহ তাআলার সিংহের গায়ে হাত দিয়ে তো দেখুক। তো এরকম দৃঢ় বিশ্বাস ছিল, কেননা মসিহ ইসলাম খোদার ছিলেন, খোদার হয়ে গিয়েছিলেন। তো যারা খোদার হয়ে যায় তাদের কেউ ক্ষতি করতে পারে না। বাকি ইমানদারের যারা মোমেনের
কিছু পরীক্ষাও হয়, সেটি একটা আল্লাহ তাআলার একটা ভিন্ন প্রাকৃতিক বা ধর্মীয় নিয়ম। আর যারা ইমানদার তারা সেই পরীক্ষায় অনেক উপরে চলে যান, সেটি আরেকটা অধ্যায়। অন্যত্র বলেছেন সর সে লেকর पैर तक ও यार है मुझ में निहा। আচ্ছা, যে আগে যে পংক্তি পড়ছিলাম সেটারই অংশ, যে আপাদ মস্তক আমার মাঝে আমার খোদা লুক্কায়িত আছেন, অর্থাৎ আমি খোদার রঙে রঙিন হয়ে গেছি। আমার উপর আঘাত করা হলো খোদার উপর আঘাত করা, আর খোদা হাত যারা হোশ করকে করনা মুঝ পে ওয়ার, যে একটু ঘিলু ব্রেইন খাটাবে আমার উপর হামলা করার আগে। তো এই যে কনফিডেন্স, এই যে দৃঢ় বিশ্বাস, দৃঢ় আস্থা, এটি খোদার ভালোবাসা, খোদা প্রেম সৃষ্টি করেছে। তো মুসলিম ইসলামের এই সব কথার সারাংশ হলো, যারা খোদার হয়ে যায়, আল্লাহর ভালোবাসা যাদের মাঝে সৃষ্টি হয়, তারা খোদার নিরাপত্তার বেষ্টনীতে, নিরাপত্তার দুর্গে এসে যায়। তো একমাত্র রক্ষা কবচ হলো খোদা প্রেম, আর সেটি বোঝার জন্য কোরআন শরীফ পড়া দরকার। কোরআনে সেগুলো উল্লেখিত আছে পরিষ্কারভাবে। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে তৌফিক দেন।